আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা হচ্ছে নবীনবরণ, সেটা তো থাম্বনেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন। সকাল 6টা বাজে এখন। আমি ঘুম থেকে উঠেছি, তারপর নামাজ পড়েছি। নামাজ পড়ে এখন বাইরের আবহাওয়াটা দেখছি। কুয়াশা আছে আর যথেষ্ট। আজকে যে ঠান্ডা তা বলার মতো না। গত দুদিন যাবত অনেক ঠান্ডা লাগতেছে, সকালে প্লাস রাত্রে প্রচণ্ড ঠান্ডা। আর কুয়াশা তো অ্যাজ ইউজুয়াল পড়তেই আছে, ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে কিন্তু যথেষ্ট কুয়াশা আছে এখনো। চায়ের জন্য চুলোয় পানি বসিয়ে দিয়েছি। সকালবেলা উঠেই আমরা একটু চা না খেলে হয় না, আরও যেহেতু ঠান্ডার মধ্যে চা খেতে একটা আলাদাই মজা আছে। তো আমি আদা রং চা যেটা আছে ওটা বানাবো, তো এই জন্য পানি দিয়েছি। আর আজ হচ্ছে আমাদের কলেজে নবীনবরণ অনুষ্ঠান। নবীনবরণটা আরও আগেই হয়, কিন্তু যেহেতু যখন নবীনবরণ হওয়ার যে সময়টা ছিল তখন আর কি ছাত্র আন্দোলন চলছিল, এই জন্য দেশের পরিস্থিতি তখন ভালো ছিল না, তাই ওটা করা হয়নি। এই জন্য একটু লেটে হচ্ছে। তো যাই হোক, লেটে হোক, আনন্দ করতে পারবো। নবীনবরণটা হচ্ছে, এটাই হচ্ছে মেইন কথা। তো সেখানে যাব। আর আমি আমার আগের একটা ব্লগে বলেছিলাম যে আমি সেখানে পারফর্ম করব, তো তার জন্য আরও বেশি এক্সাইটেড, প্লাস আমি নার্ভাসও হয়ে আছি প্রচণ্ড। যারা পারফর্মার আছে তাদেরকে 9টার মধ্যে যেতে বলেছে, তাই হালকা একটু নাস্তা করে নিচ্ছে। আর সকালবেলা আমি ঘুম থেকে উঠে এত সকালবেলা তাড়াতাড়ি উঠলে বেশি একটা হেভি নাস্তা করতে পারি না, তো ওই সামান্য নাস্তা করে রেডি হওয়ার জন্য বসে পড়েছি। মেকআপ টেকআপ একদম সব ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি যাতে তাড়াতাড়ি রেডি হতে পারি। আর আজকে শাড়ি পরবো, এই পার্পল কালারের শাড়িটা, আর সাদা ব্লাউজ, সাদা হিজাব, সাদা মাস্ক, একদম সব হোয়াইট। শাড়ি পরে রেডি হতে গেলে তো একটু টাইম লাগে, তার জন্য দেরি হয়ে গেছে। তারপরও একটা ক্লিপ নিয়ে নিলাম শর্ট, যে এই যে রেডি হয়েছি আমি। এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে, আমি লেট হয়ে গেছি অলরেডি। আমার কথা ছিল 8:30টায় বেরোনোর, কিন্তু আমি সেটা বেরোতে পারিনি। ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করলো, রুমের অবস্থা খুবই খারাপ হয়ে আছে আমার। কলেজে অ্যাট লাস্ট চলে আসছি। আসার সময় রিক্সায় বসে আর কি ভিডিও ক্লিপস নিতে পারিনি, কারণ বাইরে এত প্রচণ্ড ঠান্ডা, বাতাস ছিল। আমি একটা শাল নিয়ে গেছিলাম শুধু, আর শাড়িটাও যেহেতু একটু পাতল ছিল, আমার অবস্থা একদম খুবই খারাপ হয়ে গেছে। তো অনেকেরই দেখতে পাচ্ছি চলে আসছে। আমাদের একটা ফটো বুথ করা হয়েছিল ছবি তোলার জন্য। এবারে নবীনবরণটা সত্যি একদম জাস্ট এক কথায় অসাধারণ ছিল। প্রত্যেকটা নাচ, তারপর ইভেন স্টেজটা করা, তারপরে ফটো বুথটা, এটা কিন্তু আগে যে দুটো নবীনবরণ গিয়েছিল তখন কিন্তু এই ফটো বুথটা করা হয়নি, কিন্তু এইবার করা হয়েছে। খুবই ভাল লাগছে। অনুষ্ঠান শুরু হয়েছিল 10টার সময়। তো স্টেজে বিএনসিসির যে মেয়েরা আছে ওরা উঠেছে ফুল নিয়ে, ওরা এই গোলাপগুলো দেবে। তো এখন পর্যন্ত শুরু হয়নি, শুরু হবে। অতিথিরা সবাই চলে আসছে, তারা আসন গ্রহণ করেনি, এখন করলে পর শুরু হবে। তো প্রথমে ছিল কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, তারপর শপথ বাক্য, জাতীয় সঙ্গীত, যেমনটা থাকে আর কি প্রত্যেকটা প্রোগ্রামে, ওগুলো হচ্ছিল। এখন আর কি জাতীয় সঙ্গীত গাওয়া হবে, এই জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে। তো অনেকদিন পর আর কি আমিও গলা তাল মিলিয়ে জাতীয় সঙ্গীত গেয়েছিলাম। একদম স্কুল লাইফের কথা মনে পড়ে গেছে, যখন অ্যাসেম্বলিতে সবাই দাঁড়িয়ে একসাথে জাতীয় সঙ্গীত গাইতাম। আসলে দিনগুলো তো চলে যায়, কিন্তু স্মৃতিগুলো থেকে যায়। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরে ছিল আমাদের শপথ বাক্য পাঠ, তো সেটা আর কি আমি রেকর্ড করতে পারিনি। এরপর গান ছিল, আর গান অনেক ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেও গান ছিল, কিন্তু সেগুলো আসলে রেকর্ড করিনি। কারণ শোনাতে পারবো না, যদি বাই চান্স কপিরাইট হয়ে যায়, এই রিস্ক নিয়ে, আর তার জন্য আর কি শোনাইনি। এখন দেওয়া হচ্ছে ক্যাপ। এই ক্যাপটাও এবার নতুন দিয়েছে আমাদের, এর আগে যে নবীনবরণগুলো গিয়েছিল তখন দেয়নি। আর এখানে যে চকলেট দেওয়া হচ্ছে, এরপর ফুল দেওয়া হবে। আমি যেহেতু ইন্টারেও এখানে পড়েছিলাম, তো এই জন্য আমি আগে নবীনবরণ সম্পর্কেও জানি। তো যারা আমার নতুন ফলোয়ার আছো বা নতুন আমার এই ভিডিও দেখছো, তারা হয়তো কনফিউশনে পড়ে যেতে পারো, এই জন্য আর কি আমি জানিয়ে দিলাম। আর এখন আমি অনার্স আবার এখানে ভর্তি হয়েছি।
আর এই যে একবার ফুলও দিয়ে দিল আমাদের। গোলাপগুলো ছোট ছিল কিন্তু সুন্দর ছিল দেখতে অনেক। এখানে সিনিয়র যারা আছে সেই সব আপুরা আমাদের উপরে ফুল ছিটিয়ে দিচ্ছিল, বরণ করছিল ফুল ছিটিয়ে। আর তার সাথে আবাহন সঙ্গীত গাচ্ছিল আমাদের যারা নবীন শিক্ষার্থী ছিল তাদের মধ্যে থেকে কয়েকজন। গানটা ছিল এই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙের। আমি গানটা দেইনি, রিস্ক নিতে চাইনি, আগেও বলেছি এই জন্য। তো এই মুহূর্তটাও অনেক সুন্দর ছিল। এখানে সবাই হাতে ফুল নিয়ে উঁচু করে নাচছিল কিছু ছবি আর ভিডিও তোলার জন্য। আর এখানে এখন অতিথি যারা ছিল তারা বক্তব্য রাখছে। ইনি হচ্ছে আমাদের বিভাগীয় প্রধান, আমাদের ডিপার্টমেন্টের ইতিহাস ডিপার্টমেন্টের প্রধান উনি। তো উনি বক্তব্য দিচ্ছে প্রথমে, তারপর উপাধ্যক্ষ ম্যাম, তারপর লাস্টে অধ্যক্ষ স্যার বক্তব্য দিবে। তাদের এই বক্তব্য শেষ হলেই আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের এটা ছিল প্রথম নাচ। আমি 3টা নাচ এখানে দেখাবো, আরও অনেক নাচ ছিল। এত সব দেখাতে গেলে এক ভিডিওটা প্রচুর লং হয়ে যাবে, এই জন্য সবগুলো দেখাইনি। আর 3টা নাচেও আমি কিছু কিছু দেখাবো, পুরোটা দেখাবো না। আর যে গানে নাচ হচ্ছিল আমি গানগুলো স্ক্রিনে লিখে দিব, তাহলে তোমরা বুঝতে পারবে কোন গানের সাথে আর কি নাচটা হচ্ছে। প্রত্যেকটা নাচই অসাধারণ ছিল, বিশেষ করে এই নাচটা। আমি যে 3টে নাচ দিয়েছি এই 3টে নাচ আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য আমি এই 3টা রেকর্ড করেছিলাম। আর নাচগুলো, ওদের সাজ, প্রত্যেকটা জিনিস খুবই অসাধারণ ছিল। এই নাচের গানটা ছিল ধান নদী খাল এই দিনে বরিশাল। তো আমাদের এই অনুষ্ঠানের যে নাচগুলো ছিল এগুলো প্রত্যেকটাই আমাদের ঐতিহ্য প্লাস সংস্কৃতি, আমাদের বরিশালের যে ইতিহাস, এগুলো সম্পূর্ণ এই নাচের মাধ্যমে তুলে ধরা হয়েছে। বিশেষ খেয়াল রাখা হয়েছে যেন নাচগুলো, গানগুলো সেই রিলেটেড থাকে, যেন ঐতিহ্য সংস্কৃতি এগুলো আমরা রাখতে পারি। তো সেই রিলেটেডই গান প্লাস নাচগুলো বাছাই করা হয়েছিল। এই নাচটার পরেই আমি যে পারফর্ম করেছিলাম রম্য সংবাদের সেই ক্লিপসটা তোমাদেরকে দেখাবো। ক্লিপসটা সম্পূর্ণ আমার কাছে নেই, যেটুকু রেকর্ডেড করা আছে আমার ফ্রেন্ডসরা করেছে ওটুকুই তোমাদের কাছে প্রেজেন্ট করব। সবাইকে স্বাগতম। সংবাদ পাঠ করছি আমি অ্যাঞ্জেল সোকিনা, আজিরা টেলিভিশন থেকে। শুরুতেই সংবাদ শিরোনাম। হাঁস মুরগির ধর্মঘট, কীর্তনখোলা নদীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, নবীনবরণ অনুষ্ঠানে সিঙ্গারা নিয়ে হাতাহাতি, মুরগির ওপর শিয়ালের আক্রমণ। এছাড়াও থাকছে হারানোর সংবাদ, খেলার সংবাদ ও সর্বশেষ আবহাওয়ার সংবাদ। এবারে বিস্তারিত। গতকাল বিজিডব্লিউসি গ্রুপ থেকে বিশাল হাঁস মুরগির মিছিল নেমেছে। তারা দাবি জানিয়েছে তাদের শীতের পোশাক বানিয়ে না দিলে তারা ডিম পাড়া বন্ধ করে দেবে। তাই গ্রুপের একদিন তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে আম্বিয়া বেগমের সাথে দীর্ঘ 3 ঘন্টা বৈঠক করেন। বৈঠক শেষে এই সিদ্ধান্তে উপনীত হয় যে এইবার তারা কষ্ট করে ডিম পারলে আগামীতে তাদের এক সেট শীতের পোশাক ও একটি মোজা দেওয়া হবে। শিলা বৃষ্টির কারণে হঠাৎ কীর্তনখোলা নদীর পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফলে কয়েকশো টন পানি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা যায়। এই আগুন নেভাতে 500 টন পেট্রোল লাগবে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সিঙ্গারা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটেছে। ফলে 30 জন ছাত্রী আহত হয়ে 7 টুকরো হয়ে যায়। সকলের মাঝে সিঙ্গারা বন্টন হওয়ায় প্রিন্সিপাল স্যার চরম খুশি। সিলেটের বিয়ানী বাজারে হারিস মিয়ার মুরগি শিয়াল খেয়ে ফেলে, সাথে সাথে হারিস মিয়া শিয়ালটাকে কামড়ে ধরে। শিয়ালটাকে হাসপাতালে নিয়ে গেলে সিজার করে মুরগিটাকে বের করে আনা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মুরগিটাকে আইসিইউতে রাখা হয়েছে এবং শিয়ালটাকে পিসিওতে রাখা হয়েছে, মানে পিটিএ সাইজ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। এবারে হারানো বিজ্ঞপ্তি।
জাহাঙ্গীরনগর চৌরাস্তার কদবাড়ির দোকানের চালের বস্তার পেছন থেকে একটি সুন্দর চেহারার তেলাপোকা হারিয়ে গিয়েছে। তেলাপোকাটির চেহারা গোলগাল, গায়ের রং বাদামি, হারানোর সময় তার পরনে ছিল লাল রঙের হাফ প্যান্ট ও একটি সাদা সেট গেঞ্জি। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি তার খোঁজ পেয়ে থাকেন তাহলে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগের ঠিকানা মিস্টার হারামজাদা, মোবাইল নম্বর 01 শাহজাহান সুইটি বিউটি তানিয়া। এবারে খেলার সংবাদ। ঢাকা বনাম রাজশাহীর মাঝে 100 বছরের মহিলাদের ফুটবল খেলার আয়োজন করা হয়। সেই বল খেলায় ঢাকার সম্পূর্ণ বল নিয়ে দৌড় দিয়ে রাজশাহীর করিমের মা তাকে ল্যাং মেরে ফেলে দেন। সাথে সাথে বরিশালের রেদার মা সেই বল নিয়ে গোল দিয়ে দেন। ঢাকা বনাম রাজশাহীর খেলায় অনাকাঙ্ক্ষিতভাবে বিজয়ী বরিশাল। এবারে আবহাওয়ার সংবাদ। বরিশাল, পটুয়াখালী, ময়মনসিংহ, সিলেট কোথাও কোনো বৃষ্টির সন্ধান পাওয়া যায়নি, কারণ বৃষ্টি ঢাকার জ্যামে আটকা পড়েছে। বৃষ্টি এখন 52 বাজার 53 গলিতে মার্কেটিং করছে। আগামী 1 বছর অন্যান্য জেলায় যেতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল আমাদের এখানকার আগের সংবাদ। পরবর্তী সংবাদ একই দিনে একই সময় হতেও পারে, নাও হতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এইবার হচ্ছে নাটকটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের যে জুতা আবিষ্কার কবিতা, তো সেটা নাট্যরূপ দিয়েছিল আমাদের নবীন শিক্ষার্থীরা। নাটকটাও খুব অসাধারণ হয়েছিল। ধরনী মাঝে চরম খেলা মাত্র, তোমরা সবে বেতন লহ বাটি, রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি। আমার মাটি লাগাই মরে মাটি, রাজ্যে মরে কি সৃষ্টি। শীঘ্রই এর করবে প্রতিকার, নহিলে আজ রক্ষা নাহি আর। শুনিয়া গবু ভাবিয়া হলো খুন, দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে। পণ্ডিতের হইল মুখ চুন, পাত্রদের নিদ্রা নাহি রাত্রে। রান্নাঘরে নাহিক চড়ে হাঁড়ি, কান্না কাটি পড়িল বাড়ি মধ্যে। অশ্রু জলে ভাষায় পাকা দাড়ি, কহিলা গবু হবুর পাদপদ্মে। মহারাজ মহারাজ, যদি না ধুলা লাগিবে তব পায়ে, তবে পায়ের ধুলা পাইব কি উপায়ে মহারাজ। কথাটা বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি, ভাবিও পরে পদধূলির তত্ত্ব। ধুলি অভাবে না পেলে পদধূলি, তোমরা সবে মাহিরা খাও মিথ্যে। শীঘ্রই এর করবে প্রতিকার, নাহিলে আজ রক্ষা নাহি আর। আগের কাজ আগে তো তুমি সারো, পরের কাজ ভাবিও পরে আরো। আধার দেখে রাজার কথা শুনি, যতন ভরে আনিল তবে মন্ত্রী। যেখানে যত আছিল জ্ঞানী গুণী, দেশে বিদেশে যতেক ছিল যন্ত্রী। বসিল সবে চশমা চোখে আটি, ফুরায়ে গেল 19 পিপে নস্য। নাটক দেখে আমি চলে গিয়েছিলাম আমার নাস্তা আনার জন্য। কলেজ থেকে মানে আমরা যারা পারফর্মার ছিলাম তাদেরকে নাস্তা দিয়েছিল, তো আমাদের টোকেন দিয়েছিল আগে, তো টোকেন দেখিয়ে আমি নাস্তাটা নিয়ে আসলাম। নাস্তাটা নিয়ে এসে তারপর আমরা সবাই ফ্রেন্ডসরা মিলে গিয়েছিলাম বাঁশের কঞ্চিতে, আমাদের কলেজের পিছনে যে আছে ওখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে কিছু খেলাম। সেই সকালবেলা শুধু একটু চা আর পিঠা খেয়েছিলাম, তোমরা দেখেছো, আর সারা দিনে কিছু খাইনি। আর এখন আমাদের নাস্তায় দিয়েছিল মিষ্টি, আপেল আর রোল। ওটা খেলে আমার পেট ভরবে না মোটেও, তার জন্য বাঁশের কঞ্চিতে চলে গিয়েছিলাম। ওখানে গিয়ে একটা কোন বিরিয়ানি খেলাম, বিফ কোন। তো সেটা খেয়ে একটু পানি খাওয়ার পর একটু শরীরটা একটু হালকা লাগছিল। খাওয়া দাওয়ার পর তারপর আবার কলেজে ব্যাক করেছিলাম। তখন প্রোগ্রাম শেষ, আমাদের র্যাম্প শো হয়েছিল, কিন্তু র্যাম্পটা যখন হয় তখন আমি ছিলাম রেস্টুরেন্টে, তখন আমরা খাচ্ছিলাম, এই জন্য র্যাম্পটা মিস করে ফেলেছি, তোমাদেরকেও দেখাতে পারিনি, আমি নিজেও দেখতে পারিনি। খাওয়া দাওয়ার পর আমরা যখন কলেজে যাই তখন আর কি প্রোগ্রাম শেষ হয়ে গিয়েছিল। র্যাম্প শোটাই ছিল একদম লাস্টে। নাটকের পর কিছু নাচ গান ছিল, নাচ গানের পর লাস্টে একদম র্যাম্প ছিল, তো র্যাম্পটা আর দেখতে পাইনি। তারপর কলেজে আসার পর সবাই দেখতেছি স্টেজ সবার জন্য ছেড়ে দিয়েছে, আর উড়াধুরা গান বাজছে, সাউন্ড বক্সে সবাই নাচানাচি করছে, তো সেখানে কিছুক্ষণ ছিলাম।
তো আজকের ব্লগটা এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার রম্য সংবাদটাও তোমাদের কেমন লাগলো প্লাস ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটা অবশ্যই তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।